কি বলবো কিছু বুঝতে পারছি না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ মৌসুমীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটু মন খারাপ নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। তার কারণ হচ্ছে যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারলাম না বন্ধুরা। তার জন্য সত্যি আমার মনটা খুব 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 খারাপ লাগছে। কারণ একটা মানুষ এতটা কষ্ট করার পরেও যদি মানে উঠেও যদি সে আবার নেমে যায় না, তখন সত্যি খুব 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 কষ্ট লাগে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা। তো আমি এই যে ইউটিউব আমার এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা হচ্ছে আমার 2 বছর হয়ে গেছে, ঠিক আছে, 2 বছর হয়ে গেছে। তো আমি এর আগে 2021 না 22 হবে, ঠিক আছে, তখনও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। সেই ইউটিউব চ্যানেলটা তো আমি ভিডিও করতাম, ঠিক আছে, এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল না, এটা আমার সেকেন্ড চ্যানেল। তো ভিডিও করতাম, ভিডিও করার পর সেখানে আমার 2000 মতো সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কিন্তু সেখানে আমি সফলতা পাইনি বন্ধুরা। সেখানে আমি সফলতা না পেয়ে আমি সেখান থেকে হাল ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর আমি 1 বছর কিন্তু ইউটিউব থেকে দূরে ছিলাম, 1 বছর দূরে ছিলাম। তারপর আবার ফোন দেখতে দেখতে আমার ইচ্ছে হয়েছিল যে চলো আবার একটা নতুন করে চ্যানেল খোলা যাক, আবার আমি খাটবো, আমি কষ্ট করব, দেখবো। আমার বাবা বলতো যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এটা অনেক কঠিন বিষয়। কিন্তু বাবার সাথে আমি চ্যালেঞ্জ করে, হ্যাঁ, চ্যালেঞ্জ করে আমি বলেছি না আমি পারবো, তো পারবোই, ঠিক আছে। তো প্রথম প্রথম আমি একটা দুটো ভিডিও ছাড়তাম, ভিউজ আসতো, কখনো আসতো না, 0 ভিউজ আসতো, কখনো আসতো না, এরম হতো। তো তারপর হঠাৎ করেই একটা আমি বালির ভিডিও দিই, সেই ভিডিওটাতে আমার ভিউজ আসা শুরু হলো। তারপর দেখলাম যে আমার ফার্স্ট টাইমটা আস্তে আস্তে বাড়ছে, তো চলো আমি তাহলে চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার। তো এরমভাবে ব্লগ ভিডিও দিয়ে দিয়ে খাটতে 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 তো প্রায় এই লাস্ট 3-4 মাস ধরে আমি প্রচুর পরিমাণে লাইভ করেছি, লং ভিডিও শেয়ার করেছি। করার পরে আমি বন্ধুরা 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করেছি। শর্টসও প্রচুর পরিমাণে আপলোড করেছি। 4000 ঘন্টা ফার্স্ট টাইম অনেক কষ্টে কমপ্লিট করেছি, কিন্তু কমপ্লিট করার পরেও আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। তার কারণটা হচ্ছে কারণটা কি আমি সেটা আমি সত্যি কথা বলতে বুঝতেই পারছি না। কারণ আমি যেখানে থাকি সেখানেই তার আশেপাশে না এরম ইউটিউব কেউ করে না, ইউটিউব সম্পর্কে কারোর কোনো অভিজ্ঞতা নেই, এখানে কেউ ইউটিউব করে না। এখানে একমাত্র ইউটিউব আমি করি, আর যেটুকু যা কিছু জানি সেটুকু আমিই জানি। আমার আশেপাশে কেউ অন্তত করে না, আমার বাড়িতেও কেউ করে না। আর এই যে ইউটিউব চ্যানেলটা, আমার বয়ফ্রেন্ডও ওসব কিছু করে না। এই যে আমি এই ইউটিউব চ্যানেলটা যা কিছু করেছি সব কিছু আমি ফোন দেখে ঘেটে ঘেটে এরোর ভিডিও দেখে তারপর করেছি, ঠিক আছে। তো 4000 কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মনিটাইজেশনের জন্য আমি কিছু করতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বাট করতে পারছি না। এটা জাস্ট রিসেন্ট কালকেরই ঘটনা। কালকেই আমার 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে এবং আমি অ্যাপ্লাই করতে পারিনি। তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। তারপর অনেক ভেবেচিন্তে অনেক করে একজনের সাথে কথা বলে, একজন বলতে ফেসবুকেরই একটা বন্ধুর সাথে কথা বলে জানতে পারলাম যে আমার তো ফার্স্ট টাইমটা কমপ্লিট হয়েছে, কিন্তু সেটা আমার লং শর্টসের মিলিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার কমপ্লিট হয়েছে তো, কিন্তু ইউটিউব বলছে যে তারা একমাত্র লং ভিডিওর ওয়াচ টাইমটা তারা নেয়, ঠিক আছে। আমরা যে শর্টস ভিডিওগুলো আপলোড করি না, শর্টস ভিডিওর যে ওয়াচ টাইমগুলো হয় সেই ওয়াচ টাইমগুলো ইউটিউব কাউন্ট করে না। সেখানে তারা শুধুমাত্র সেই ভিউজগুলো যে আসে সেই ভিউজগুলোই কাউন্ট করে। তো তারপর আর কি, এটা শোনার পর তো ভেঙে পড়লাম আর কি। তো গাইস, তার জন্য আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারলাম না। তো ঠিক আছে, চলো, আমি কিন্তু এখনো থেমে নেই, তার জন্য আমি একদমও থেমে নেই। দেখছো আমার মুখে হাসিটা চলে এসেছে, কারণ আমি পারবো, থেমে নেই, আমি পারবো। হ্যাঁ, তার জন্য আমাকে আরো কষ্ট করতে হবে, আমি কষ্ট করব। আমি জানতাম না সত্যিই যে শর্টসের ভিউজটা
কাউন্ট হয় না, তো তার জন্যই আমার মনিটাইজেশনটা হয়নি। তো যাই হোক, আমি খেটে লং ভিডিও করে আমি 4000 ঘন্টা আমি খাটছি, আরও খাটবো, খেটে আমার 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করতে পারবো। সেই মানে সেই শক্তিটা আমার মনের মধ্যে রয়েছে। তো তোমরাও প্লিজ কেউ এটা ভেবো না যে শর্টসে ভিউজ আসছে বলে সেই ভিউজটা কিন্তু কাউন্ট হবে, সেটা কিন্তু একদমই না। ভিউজ মানে ভিউজটা, শর্টসের ভিউজটা সেটা আলাদা জায়গায় কাউন্ট হবে, কিন্তু যে ওয়াচ টাইম, শর্টস থেকে যে আমরা ওয়াচ টাইমটা পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? শর্টসের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না, একমাত্র আমরা যে লং ভিডিওগুলো আপলোড করছি, লং ভিডিও থেকে আমরা যে ওয়াচ টাইমটা পাচ্ছি সেই ওয়াচ টাইমটাই কিন্তু কাউন্ট হচ্ছে, শর্টসের ওয়াচ টাইম কাউন্ট হয় না। তো তোমরা এটা ভেবো না যে শর্টস আপলোড করছি সেখান থেকে যে ওয়াচ টাইমটা হচ্ছে সেটাও অ্যাড হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা হচ্ছে সেটা গিয়েই 4000 কমপ্লিট করতে হবে, তারপরেই আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তো এইটা আমার সাথে হয়েছে, আমি ভুল বুঝেছি, যার কারণে আমি মানে আজকে এতটা মানে ভেঙে পড়েছিলাম, কিন্তু না, আমি আর ভেঙে নেই, আমি শক্ত হয়ে গেছি। তো তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। তোমরাও কিন্তু 4000 ঘন্টা মানে ভেবো না যে লং শর্টস মিলিয়ে তো একটা আসে 365 দিনের মধ্যে, ওইটা দেখে কখনোই ভেবো না যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। ওয়াচ টাইম তখনই কমপ্লিট হয় লং ভিডিও থেকে, ঠিক আছে? শর্ট ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসে সেটা কিন্তু কখনোই কাউন্ট হয় না। তো এটা আমি জেনেছি, আমি ভাবলাম আমি যখন এটা জানতে পেরেছি তাহলে এটা আমি তোমাদের সাথেও শেয়ার করি, তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের হেল্প লাগে একটু, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই অভিজ্ঞতা আমার সাথে হলো গাইস, আমি সত্যি মানে কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না, যাকে নতুন একটা অভিজ্ঞতা আমার সাথে হলো এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন।